তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের বেডরুমের ভালোভাবে ব্যালকনির দিকে জানালাটা খুলে দিয়ে পর্দাটা সরিয়ে জানালাটা খুলে দিলাম। তারপর চলে আসলাম আমাদের পাশের রুমটায়। আর আজকে সকাল থেকেই না একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। আশা করি তোমাদের ওদিকেও ভীষণ বৃষ্টি হচ্ছে আজ 2 দিন ধরে। তো দেখো সকাল সকাল তো বর ডিউটি বেরিয়ে গেছে, আর আজ যেহেতু আমাদের বাড়িতে যাবার রয়েছে তাই জন্যই আমরা দুজনে আজ সকাল থেকে ভীষণ খুশি। তারপর দেখি সকালবেলাতেই পাখির অনেক ডাকাডাকি। আর আমি যেহেতু মাঝে মধ্যে পাখিদেরকে খেতে দিই তাই কিন্তু পাখিরা আমাদের ব্যালকনিতে এসে আমাদের জানালায় ঠোকর দেয়। তারপর হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করতে চলে আসলাম, যেহেতু বর বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করবে। তো দেখো এখানে একটু উপমা বানিয়েছিলাম, কিছুটা গাজর রয়ে গেছে। আর সঙ্গে আজকে রান্না হবে ভেন্ডি ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। সাথে হবে ঝিঙে ভাজা আর উচ্ছে আলু দিয়ে বাটা মাছ আর রুই মাছের ঝোল। আর এখানে আমি ভাত রান্না করব বলে চালটা ভিজিয়ে রেখেছি। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। আজকে আর আমার মায়ের বাড়িতে যাব না, আজকে সোজা চলে যাব আমরা যে বাড়িটা কিনেছি মানে আমাদের ওই বাড়িতে। তো তাই দেখো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। আর সত্যি বলতে বাড়িতে যেতে খুব ভালো লাগে। শুধু বাড়ি বলেই নয়, আমি তো ঘুরতে খুব পছন্দ করি। বিয়ের আগে পড়াশোনার খুব চাপ, মায়ের স্কুল ছুটি নেই, বাবা কাজে ব্যস্ত, এর জন্য সবসময় যাওয়া হতো না। তারপর চলে আসলাম আমাদের এই বাড়িতে। আমরা তো বাড়িটা কিনেছি, এই বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো আর আমরা গেলে আমরা। আর তো দেখো এখন কিন্তু একটু সবাই মিলে গল্প করছি। আর পিছন দিকে তোমাদের দাদা ভাই এসে ডাকাডাকি করছিল, তাই জন্য ওকে বললাম যে দাঁড়াও আমরা একটু গল্প করছি। আর এদিকে আমার শাশুড়ি শ্বশুর ভীষণ খুশি বৌমাকে পেয়ে। তারপর সবাই মিলে একটু গল্প করে নিলাম। আর এখন তারপর আমার হাজব্যান্ড এসছে, তো ও একটু ডাকাডাকি করছে আমাকে, যেহেতু আমরা একটু বাইরে যাব টমিকে খেতে দিতে, সেই জন্যই। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। হাই এভরিওয়ান, দেখো এখন আমরা দুজন মিলে রান্না করছি। এখন এদিকে চিকেন হচ্ছে আর হচ্ছে ডিম হবে, কারণ হচ্ছে মা আর বাবু চিকেন খায় না। এবার আমি ভাবলাম যে আমি দাদা ভাই মানে হচ্ছে আমার ভাসুর, আর আমি দাদা ভাই অনিকেত, তারপরে আমার হাজব্যান্ড, তো আমরা সবাই চিকেন দিয়ে খাবো জন্য মা আর বাবুর জন্য হচ্ছে এখন ডিম হবে। আর পটল ভাজা হয়েছে, বেগুন ভাজা, লেবু, স্যালাড, তাই না? মা কিছু বলো। লাউ তরকারি, তারপরে হচ্ছে লাউয়ের তরকারি রয়েছে, এইসবই রয়েছে আর কি। আর চিকেনটা কষিয়েছিলাম, তো ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল না জন্য দাদা ভাই আর অনেকের একটু খেয়ে এখন একটু গেছে ওকে একটু আনতে। আর আমরা দুজনে এখন এখানে রান্না বান্না করছি আর কি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন আমি রান্নাটা করলাম, তাই না? শুধু হাসবে, শুধু দেখবে আর শুধু হাসবে, আর হবে কি আমার বৌমা কি বলছে, আর বাবু হচ্ছে ওদিকে এখন খাওয়া দাওয়া করছে। তো চলো আমরা রান্না বান্নাটা করেই নিই আমরা। আর এদিকে লাইটের ফোকাসটা পড়ছিল। আর তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে রাতের বেলাতে সবাই অনেকক্ষণ গল্প করছিলাম, তাই তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব আমার মায়ের কাছে। আর তারপর দেখো মায়ের কাছে যে কী করি কি না করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে।
আর তারপর দেখো এখন মায়ের কাছে চলে আসলাম, এসে দেখি মা এখানটায় চিকেন রান্না করছে। আমরা বলেছিলাম একদমই চিকেন খাবো না, যেহেতু কালকে ওই বাড়িতে চিকেন খাওয়া হয়েছে, কিন্তু মা কি আর শোনে সেটা। মা বললো যে না, অল্প করে একটুখানি করি, অল্প করে একটু তোমরা খেও। যেহেতু আমরা আবার আজকে চলে আসব, তাই জন্য দেখো এখানে মা কিন্তু আস্ত আস্ত মাছের মাথা রান্না করেছে, যেটা খেতে আমরা খুব পছন্দ করি, তাই জন্যই মা রান্না করেছে। আর এটা খেতে যে কী দারুণ লাগে যে তোমাদেরকে কি বলবো। তাই জন্য দেখো এই যে মাছের মাথা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, ভীষণ ভালো লাগে। আর চিকেন তো আমার হাজব্যান্ড ভালো খায়, ও যদিও মাছের মাথাটাও খাবে। আর সঙ্গে মা রান্না করেছে উচ্ছে পাতার বড়া, যেটা খেতে আমি খুব পছন্দ করি। আর সঙ্গে ঝিঙে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানটায় নিয়ে এসেছিলো একটু পেয়ারা মাখা, তো বাবা নিয়ে এসেছিলো পেয়ারা মাখা। আর পেয়ারা মাখাটা খেতে খুব ভালো ছিল। তোমরা কে কে পেয়ারা মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মনে হয় তোমরা অনেকেই পেয়ারা মাখা খেতে খুব পছন্দ করো। তারপর আমরা যেহেতু চলে আসব, তাই জন্য বাবা আবার সন্ধেও তখন হতে পারিনি, একটু বিকেলের দিকেই বাজারে যেয়ে আমাদের জন্য একটু চপ সিঙ্গারা নিয়ে এসেছিলো, সঙ্গে নিয়ে এসেছিলো চাউমিন। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর দেখো কেউ বলবে যে এখন সন্ধ্যা হতে যাচ্ছে, এখনও কিন্তু যথেষ্ট রোদ্দুর রয়েছে। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি। আর সত্যি বলতে বেশ ভালো লাগছে এখন আবার ফিরে আসতে। তারপর যেহেতু বরের ডিউটি রয়েছে, আমি তাড়াহুড়া করে একটু ডাল আর ভাজাভুজি রান্না করে নিলাম, যেহেতু বাড়িতে গিয়ে দুদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে বর খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেল। আর এখন যেহেতু ঘরটা বন্ধ ছিল আর রাতের বেলাতে এখন জানালা খুলবো না, তাই এই একটু রুম স্প্রেটা দিয়ে নিলাম। এটা দুদিন আগেই বর কোর্টে গেছিলো, ফেরার পথে কিনে নিয়ে এসছে। আর এই ডট অ্যান্ড কের নাইট ক্রিমটা আমি কিছুদিন আগে কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো এই নাইট ক্রিমটাই আমি ইউজ করছি বেশ কিছুদিন হচ্ছে। তোমরা কে কোন নাইট ক্রিম ইউজ করো অবশ্যই জানিও। আর ডট অ্যান্ড কেও তোমরা কেউ যদি ইউজ করে থাকো সেটাও জানিও। আর আমি এখন রাতের বেলাতে একটু স্কিন কেয়ার করছি। আমি বায়োফ্রেশের ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। বায়োফ্রেশেরই টোনার দিয়েছি, আর সঙ্গে এখন ডট অ্যান্ড কের নাইট ক্রিম। আমি কিন্তু ডট অ্যান্ড কের ফেস ওয়াশ, সানস্ক্রিন দুটোই ইউজ করি, আর নাইট ক্রিম নিয়ে 3টে। যাই হোক, তোমাদের সঙ্গে আমার দুইবারেরই ব্লগ শেয়ার করলাম। আর আমি এই দুদিন কি করলাম কি না করলাম যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম। জানি না ব্লগটা তোমাদের কেমন লেগেছে, তবে আশা করি মন্দ লাগেনি। সবাই পাশে থেকো, সাথে থেকো।